হ্যালো ম্যাম, আমি হোটেলের রেস্টুরেন্ট ম্যানেজার। হাউ ক্যান আই হেল্প ইউ? কিসব এমপ্লয়ি রাখছেন আপনারা কাস্টমারদের সাথে বেয়াদবি করে? অ্যাকচুয়ালি ম্যাম রাহাত, আপনি জানান দেখছি। আই এম এক্সট্রিমলি সরি ম্যাম। আসলে উনি আমাদের হোটেলের নিউ ইন্টার্ন তো, তাই ঠিকঠাক বুঝে উঠতে পারিনি। হোটেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে সরি বলছি। আচ্ছা ঠিক আছে, যান ভালো কাউকে পাঠিয়ে দেন। থ্যাংক ইউ। তাকিয়েছেন কেন? তাড়াতাড়ি স্টার্ট দেন। মানে ম্যাম বসের সাথে অফিস বলালে কিছু হয় না, কেউ দেখার আগে তাড়াতাড়ি চলুন। এটা আপনার জন্য মিস সোফিয়া। ধন্যবাদ। ফুল আমার ভীষণ প্রিয়, আর আপনার মধ্যেও সোফিয়া ডাকটা শুনতে এক অদ্ভুত ভালো লাগে কাজ করে। আসেন ভিতরে আসেন। থ্যাঙ্কস। রাহাত, আপনি চাইলে আমরা ভালো বন্ধু হতে পারি, আর অফিসের বাইরে আপনি আমাকে ম্যাডাম বলে ডাকতেন না। আমি তো গতকালই ভাবির কাছে বাড়ি ভাড়া দিয়ে দিয়েছি। ভাড়া তো পেয়েছি, সেটা কোনো সমস্যা না। তোমার যে চলাফেরা আশেপাশে মানুষজন তো আমাকে নানা কথা বলে, আর এই টাইমে একটা বেটা মানুষ যদি আমার বাসায় যাতায়াত করে, এখন যে কথাগুলো আমাকে বলছেন এগুলো খুবই অসম্মানজনক। আপনার যদি আমাকে নিয়ে কোনো রকম সমস্যা হয়, আপনি নোটিস দিয়ে দিবেন আর বাড়ি ছেড়ে দিন। হ্যালো মিস্টার রাহাত। কেন? আমি আমার ইন্টার্নের সাথে তো লাঞ্চ করতেই পারি। এই যেমন ধরুন আপনি আমার পাশে বসে খাচ্ছেন, এটাকে সময় না আমার প্রেমের সার্টিফিকেট। দিলে দিবে, কেন? বসের সাথে প্রেম করতে আপনার লজ্জা লাগবে? এনিওয়ে, আমি কিন্তু তোকে কংগ্রেস করতে এসেছি। কেন? সবাই বলা বলি করছে তুই নাকি আমাদের নেক্সট এমডি। তোর মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু তুই তো রাহাতকে ভালোবাসিস, এটা তো সত্যি। হ্যাঁ, তার সাথে নেক্সট এমডি হওয়ার কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। সকালে আমি এক অনলাইন পোর্টালে দেখলাম আমাদের চেয়ারম্যান স্যারের একটা ইন্টারভিউ পাবলিশ হয়েছে। বাবা চান্দির ছেলে রেডিমেড ব্যবসায় জয়েন করে, আর তাই তো রুট লেভেল থেকে কাজ করে উঠে আসার জন্য ইন্টার্ন হিসেবে জয়েন করে গেছে। বাবা আসে গাড়িতে আর ছেলে আসে লোকাল বাসে। দেখ না, এসবই তো লেখা আছে। আচ্ছা, তখন ফ্যামিলি তোর কিছু বলনি? না, যতবারই জিজ্ঞেস করতাম তো এড়িয়ে যেত। তুমি অফিসে আসছো, আমাকে যাও। আজ 2 দিন আমি তোমাকে অনবরত কল দিয়ে যাচ্ছি, তুমি কল ধরছো না, আমাকে একটা কল ব্যাকও করো। আপনি আমাকে অফিস টাইমের বাইরে আর কখনো কল দেবেন না। অফিস টাইমের বাইরে আমি যে টাইমটা পাই এটা একান্তই আমার ব্যক্তিগত। এত লেট করছো না? কারণ আপনি আমার সাথে চিট করেছেন। বুঝতে হঠাৎ করে চেপে যাওয়াতে বাবা এক কথা বাধ্য হয়েছে আমাকে টিএমকে হিসেবে জয়েন করতে। আমাকে ডিসকে ফিরতে হবে। এক্সকিউজ মি আপনাদের প্রেম ভালোবাসার কথাটা এখন স্টাফদের মুখে স্যার, এক্সট্রিমলি সরি। আপনার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, আর আমি রাহাত স্যারের পরিচয় জানতাম না। যাই হোক, আপনার অ্যাকাউন্টে আমি 3 মাসের স্যালারি অ্যাডজাস্ট করে দিচ্ছি। কাল থেকে আপনার অফিসে আসা দরকার। তুমি সোফিয়াকে বের করছো, ও তো আমার পরিচয়টাই জানতো না। রাহাত, আমি সবসময় চেয়েছি তুমি তোমার কাজের দিকে বিকাশ করো। আমার স্বপ্নের মতো সাধারণ একটা মানুষকে চাইছি যে তুমি তাকে দাঁড়িয়ে দিলে বাবা। স্যার, আমি এই অফিসে আরো বাবা না, যতক্ষণ এই অফিসে আছি আমি সবার চেয়ারম্যান। স্যার, বলার থাকলে বাসায় বলবো। সরি স্যার, আমি আর আপনার বাসায় যাচ্ছি না। কারণ আমি মানুষের মতো আসতে চাই। আমার কাছে আমার আবেগ, আমার অনুভূতি তেমন অনেক বেশি। তাই নিজের জীবনে খুঁজে বের করবো, সাথে আপনার কোনো কিছুই আমি চাই না। নাও, ঝালমুড়ি খাও। আমি খাবো না। ঝালমুড়িতে যেমন তেল আছে, আর আমাদের আছে সময়, যেটা জীবন পার করে। ভালো মিলালাম না? আমি এখন জোকসে মোড়ে নাই। আমিও নাই। বাবা বের করে দিয়েছেন তো? বাবা বের করে দিয়েছে মানে? বাবার ফিলোসফি আর আমার ফিলোসফি হচ্ছে না। আমি নিজে বের হয়ে চলে আসছি। তাহলে এখন কি করবো? তোমাকে বিয়ে করবো, তারপর দুজন একসাথে একটা কফি শপ, তারপর কোনো এক শীতে ঘুরে তোমাকে নিয়ে শিশির ভেসার ঘাসের উপর ভাত। এগুলো শুনতেই ভালো লাগে। রিয়েল লাইফ অনেক আলাদা। রিয়েল লাইফ অনেক টাকা লাগে। কিন্তু বলছি না টাকা লাগে, টাকা অবশ্যই লাগে, কিন্তু নিজের পছন্দের মানুষের সাথে বেঁচে থাকার মতো আনন্দ পৃথিবীর টান পায়। জীবনটা অনেক সুন্দর, যদি তুমি দেখতে পাবে। মাঝে মাঝে একটু মেঘ জমে, ধান থেকে বৃষ্টি হয়ে চলে পড়ে। আই এম কনভিন্সড। এখন তাহলে কি করবো? তোমাকে একটা সুন্দর আর টুকটুকে শাড়ি কিনতে হবে। চলো।